আজ ভাগবত থেকে একটি কাহিনী বর্ণনা করব। সরলতার সাথে ঈশ্বরকে ডাকলে ঈশ্বর ভক্তের মনোবাসনা অবশ্যই পূরণ করেন। এক সাধক জঙ্গলে কুটির বানিয়ে থাকেন আর ঈশ্বরের ভজন পূজন করেন। সাধক ভাবতেন ঈশ্বর তাকে দর্শন দেবেন একদিন না একদিন। হঠাৎ একদিন সেই বনে আসে এক শিকারী শিকারের খোঁজে। অনতি দূরে সাধকের কুটির দেখতে পেয়ে শিকারী সাধককে প্রণাম করে প্রশ্ন করে, আপনি কে মান্যবর, আর এই ঘন জঙ্গলে একা একা কি করছেন? সাধক ভাবেন, আমি যদি বলি যে ঈশ্বরের দর্শনের জন্য আমি এখানে অপেক্ষা করছি, তাহলে শিকারী বিশ্বাস করবে না। সাধক ঘুরিয়ে বলেন, আপনি এখানে কেন এসেছেন? শিকারী বলে, শিকারের জন্যে। সাধক বলেন, আমিও শিকারের আশায় এই জঙ্গলে এসেছি। শিকারী বলে, আপনার শিকার দেখতে কেমন, আর তার নাম কি? হয়তো আমি আপনাকে সাহায্য করলেও করতে পারি। সাধক ভেবে চিনতে অনেক বলেন, আমার শিকারের নাম শ্রীকৃষ্ণ। গায়ের রং শ্যামলা, মাথায় ময়ূরের পাখা, হাতে মোহন বাঁশি। বলতে বলতে সাধক কেঁদে ফেলেন। শিকারী বলে, আপনি কাঁদবেন না। আমি যতক্ষণ পর্যন্ত আপনার শিকারকে নিয়ে আপনার কাছে আসতে না পারবো, ততদিন পর্যন্ত আমি আহার নিদ্রা সমস্ত কিছুই ত্যাগ করলাম। শিকারী এই বলে গভীর জঙ্গলে গিয়ে জাল বিছিয়ে গাছে উঠে বসে থাকে। ক্রমান্বয়ে একদিন দুদিন করে 7 দিন কেটে যায়। ঈশ্বরের শিকারীর ওপর দয়া হয়। মন্দ মন্দ বাঁশি বাজাতে বাজাতে শ্রীকৃষ্ণ শিকারীর জালে এসে ধরা দেন। শিকারী জালে টান অনুভব করলে দেখেন সাধকের বর্ণিত শিকারের সাথে হুবহু মিলে যাচ্ছে সমস্ত কিছু। শিকারী আনন্দে আত্মহারা হয়ে জাল সমেত ভগবানকে কাঁধে উঠিয়ে চিৎকার করতে করতে সাধকের কুটিরের সামনে এসে বলে, মান্যবর দেখুন, আপনার শিকারকে আমি নিয়ে এসেছি। সাধক বাইরে এসে ভগবানকে দেখে শিকারীর পায়ে পড়ে কেঁদে ফেলে বলেন, ভগবানের এত সেবা পূজা করেও তার দর্শন পাইনি, আর তুমি সরল মনে বিশ্বাসের বন্ধনে বেঁধে ভগবানকে নিয়ে এলে, যা আমি এত বছরেও পারলাম না, তা তুমি মাত্র 7 দিনে করে ফেললে। বন্ধুরা, একেই বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর।